চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রামকৃষ্ণের ১৯০তম জন্মতিথি উদযাপন করা হলো মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের মহুরা গান্ধী রামকৃষ্ণ আশ্রমে। বেলুড় মঠের রীতি ও নীতি মেনে ভোর থেকে মঙ্গল আরতির মাধ্যমে শুরু করে হোমযজ্ঞ, আরতি, বিশেষ অমৃত কথা সহ প্রসাদ বিতরণের মাধ্যমে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ১৯০তম জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে রামকৃষ্ণ আশ্রম। কথা না বলো এখন তাহলে কি করবো? ओम ऐं सर्वदेव ओम चित्पिंगलावनानादहदरापतिरुद्र सर्वज्ञापय स्वाहा। আমাদের ২০০৬ সালে ঠাকুর রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। সেই দিন থেকে অদ্য অবধি ঠাকুরের আজ ১৯০তম জন্মতিথি উদযাপন করি। আমরা জন্মদিন করি না, জন্মতিথি হিসাবে বেলুড় মঠের যে সমস্ত নিয়ম নীতি মেনে অনুষ্ঠান হয়, সেই নিয়ম নীতি অনুযায়ী আমাদের এই আশ্রম পরিচালিত হয়েছে প্রথম দিন থেকেই। তো ভোর থেকে আমাদের মঙ্গল আরতির পরে বৈদিক স্তোত্র উচ্চারণ, তারপরে ঠাকুর মায়ের ষোড়শোপচারে পুজো, শিব, স্বামীজি, অন্যান্য দেবদেবী যাদের আমাদের এখানে পূজিত হন, সেই সমস্ত পুজোর পাঠ শেষ করে এবার আমরা হোমযজ্ঞ ও ভোগ আরতি অনুষ্ঠানে এসেছি। পরে আমাদের এখানে যে সমস্ত মানুষরা আসবেন, অনেক দূর দূরান্ত থেকে এসছেন, সবাই ঠাকুরের টানেই এসছেন। আমাদের এই গ্রাম আগেই ছিল, এখনও আছে। বর্তমানে গ্রামের যা উন্নয়ন, গ্রামের যা প্রগতিশীল মানসিকতা, তা ঠাকুরকে কেন্দ্র করি। বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠান আমাদের ঠাকুরের এই আশ্রমে প্রতিফলিত হয়, তা আপনারা সবাই জানেন, দেখেওছেন। আমাদের মূল পুজো হয় জগদ্ধাত্রী মায়ের পুজো। জগদ্ধাত্রী মায়ের পুজোতেই আমাদের আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। সেই দিন আমরা জগদ্ধাত্রী দেবীকে আমরা আমাদের আশ্রমে নিয়ে এসে আরাধনা করি। বিগত দিনগুলির ন্যায় এবছরও 5 দিন উদযাপিত হয়েছে। তো আজকের আমাদের এই দিনে আমাদের বৈকালিক যে অনুষ্ঠান আছে, সেখানে আমরা ঠাকুরের পাঠ, আলোচনা চক্র, দুপুরে প্রসাদ গ্রহণ, সন্ধ্যায় ভজন আরতি।